অনেক দুঃখ এবং ভারাক্রান্ত মন নিয়ে একটা কথা বলতে চাই। আরে ভাই, ডক্টর ইউনূস সাহেব আমাদের জন্য এই ১৮ মাস কি না করেছেন? তিনি বিদেশে যখন চলে যান, তিনি কি দেশের সব সম্পত্তি নিয়ে গেছেন? দুর্ভাগ্য আমাদের, আমরা কপাল পোড়া জাতি। সে যাওয়ার সময় তার লাগেজটা ধরার মতো এয়ারপোর্টে কোনো লোক ছিল না। খুব কষ্ট হয়। আমাদের দেশ স্বৈরাচারী সরকারের জন্যই যথেষ্ট। যারা এই দেশকে লুটেপুটে খাইবে, শোষণ করবে, অন্যায় করবে, জুলুম করবে, চাঁদাবাজ, এদের জন্য বাংলাদেশ। অনেক কষ্ট নিয়ে কথাগুলো বলতেছি। আপনারা কেমন জাতি আমার ভাবতে ঘৃণা হয়। একটা প্রশাসনের একটা লোক সে চলে যাওয়ার সময় তার লাগেজটা পর্যন্ত ধরতে পারল না। আহারে কপাল পোড়া জাতি। আমাদের এই দেশ ডক্টর ইউনূস সাহেবকে মনে করবে, কারণ সে বাংলাদেশের জন্য যা কিছু করছে, আগামী ৫০ বছরে এরকম করতে পারবে কিনা সন্দেহ আছে। ভাই রে ভাই, যারাই তো ক্ষমতায় বসে তারাই তো শুধু লুটপাট আর সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতির গডফাদার হয়ে ওঠে। কিন্তু যে লোকটা আশীর্বাদ হয়ে আমাদের বাংলাদেশে দায়িত্ব নিয়েছিলেন, তার কাছে কি ক্ষমতার লোভ ছিল? তার কাছে কি টাকা পয়সার লোভ ছিল? সে কি টাকা পয়সা এবং ক্ষমতার জন্য আমাদের দেশটার হাল ধরেছিলেন? তারেক রহমান সাহেব তাকে তো রাষ্ট্রপতির দায়িত্ব দিতে চেয়েছিলেন, কিন্তু তিনি তো নেননি। যদি ক্ষমতার লোভ থাকতো, তিনি তো থেকে যেতেন আমাদের দেশে। আমার এই মহামান্য ব্যক্তিকে সালাম জানাই। ডক্টর ইউনূস সাহেব, আপনি যে কদিন বেঁচে থাকেন বাংলাদেশে আর আসেন না। যেখানে থাকেন ভালো থাকেন, শান্তিতে থাকেন। আমাদের এই দুর্নীতিতে ভরা এই দেশে আর আপনার আসার দরকার নেই। এই দেশের চিন্তা কেউ করেন না। কারণ এই দেশের কোনো মা-বাপ নাই। এদেশ যার যার মতো যে যত লুটেপুটে খাইতে পারবে, এ দেশ তাকেই তত ভালো মনে করবে।